দ্বিতীয় নম্বর হলো ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার প্রতি সদাচরণ করবে।
যায় আল্লাহ রসুলের পাশে আল্লাহ তাআলা মাসুদের অর্থে আসলে অনুরূপভাবে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা সেখানে তার হকের পাশে আল্লাহ মাসুদের হকের ব্যাপারে আল্লাহ বলেছেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ আমি অঙ্গীকার করেছিলাম যে তোমরা আমি ছাড়া কারো ইবাদত করবে না আর মাতা-পিতাকে ইহসান করবা সদাচার করবা এভাবে বনী ইসরাঈল আল্লাহ পাকের হকের সাথে নিয়ে আসছে যে আল্লাহ ইবাদত করলে আল্লাহ তাআলা পাক সেই সাথে সাথে মাতা-পিতার সাথে সম্পর্ক আমাদের বিষয়টা নিয়ে আসছে এর দ্বিগুণ কেন আল্লাহ তাআলা অন্য জায়গায় স্বতন্ত্রভাবে বলতে পারেন বলেন নাই না পাশেই কেন আসছে গুরুত্ব দেওয়ার জন্য আসছে কারণ যদি আমরা মানব সৃষ্টির যে আসল রহস্য ঘুমের ঘুমতত্ত্বের যে প্রক্রিয়া মানুষ এক সমুদ্র থেকে কিভাবে দুনিয়া ভূমিষ্ঠ হয় শিশু অবস্থায় এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করে দেওয়ার মতো তাহলে বুঝতে পারবো যে মাতা পিতার হককে কেন আল্লাহ তাআলা হকের পাশে দেখেন সূরাতুল মুমিনুনের 12 আয়াত থেকে সামনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা আয়াতের মতো মানব জাতির বিকাশ এক শিশু তার মাতৃগর্ভ কিভাবে লালিত পালিত কিভাবে বেড়ে ওঠে এই আল্লাহ তাআলা বলেছেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِّن طِينٍ মাটির উপাদান থেকে আমি মানব সৃষ্টি করেছি কি থেকে মাটির উপাদান এবার বলেছেন ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَّكِينٍ অতঃপর এই যে মাটির উপাদান থেকে একটা সূক্ষ্ম বিন্দু একটা ফোঁটা এটাকে আমি বড় মাটির সংরক্ষিত স্থানে স্থাপন করেছি এরপর এই যে সূক্ষ্ম বিন্দু এই যে ফোঁটা এইটাকে আমি ওই মাটিদের মতো সেটাকে আমি সর্বপ্রথম রক্তপিণ্ডে পরিণত করেছি এরপরে ওই রক্তপিণ্ডকে পুষ্পপিণ্ডে পরিণত করেছি এরপর আল্লাহ বলেছেন এরপরে ঘাটতি বস্তিতে পরিণত আমাদের মধ্যে হাড় আছে এগুলো খুব উপযুক্ত মাছের কাঠামো প্রথমে আল্লাহ তাআলা ওই বস্তুগুলোকে সৃষ্টি করেন এবং ওই হাস্তিগুলোর উপরে এরপর আল্লাহ তাআলা বস্তু দিয়ে রেখে দিয়েছে এরপর আল্লাহ পাক বলেছেন আমি এটাকে মাতৃগর্ভে এটাকে আমি স্থাপন করব এইটাকে আমি রক্তপিণ্ডে এর মধ্যে 40 দিন সময় লাগে 40 দিন এরপরে রক্তকে বস্তুপিণ্ডে এর মধ্যে আবার 40 দিন এইভাবে বস্তু থেকে বস্তি আবার এই বস্তুর ঘাটতিকে বস্তুতে রেখে দেওয়া এই চারটা পরিবর্তনের মতো 40 120 দিন সময় লাগে কত 120 দিন এই যে বস্তুগুলোর উপর যখন বস্তুকে রেখে দেওয়া হয় এই 4 মাস পরে আল্লাহ তাআলা হুকুম করে রূহ এদের মধ্যে প্রবেশ করে তখন রূহ আমাদের প্রবেশ করে আর তখন ওই সন্তান মাতৃগর্ভে নড়াচড়া করতে শুরু করে এর আগে মানুষ আমি আপনি যে মানুষ হব আমি আপনি যে দুনিয়া ওই কোনো অস্তিত্ব ছিল না সূরাতুল ইনসান নামে একটি সূরা আছে সূরাতুল তাহারের বর্ণনা মানব জাতির নামে একটি সূরা আছে আল্লাহ পাক ওই সূরা শুরু থেকে বলতেছেন আল্লাহ মানুষের উপর থেকে যুগের এমন একটি কাল অতিবাহিত হয়নি হয়েছে কি যে সময় উল্লেখ করার মতো কিছুই ছিল না আমি আপনি একসময় উল্লেখ করার মতো কিছুই ছিলাম ওই যে রূপকার করা হলো তখন থেকে আমরা একটু বুঝতে পারছি মাতা পিতাতে আমাদের একজন সন্তান যদি আন তখন থেকে আমরা উল্লেখ করছি আমরা একটা স্মরণ করাচ্ছে কারণ মানুষ আস্তে আস্তে বড় হয় শক্তিশালী হয় ক্ষমতা পায় বেশি শক্তি থাকে
তখন মানুষ অহংকারী হয়ে যায়, সীমালঙ্ঘনকারী হয়ে যায়। আল্লাহ পাক এই আমাদের যে অতীত, যে একেবারে করুণ যে অতীত, এটাকে আল্লাহ তাআলা আমাদের স্মরণ করাচ্ছে। দেখেন এই যে সৃষ্টি প্রক্রিয়াটা আল্লাহ তাআলা করলেন, এটা কোথায় করলেন? এটা আপনি করবেন, দেখেন আপনি করবেন। আর এই যে কষ্টটা, এইটা কে সহ্য করছে? মাতা। কে সহ্য করছে? মাতা। এবার দেখেন তাই না, যখন আপনি এইভাবে 10 মাস বা 9 মাস না হবে, আপনি তো বেশি হবে, ওই সময় আপনার আমার মা এত কষ্ট সহ্য করেছে যেটা পৃথিবীর অন্য কোনো সৃষ্টিও করে নাই, অন্য কোনো মানুষ করে। কষ্টটা কি? চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সাধারণ মানুষকে 45 ইউনিট পর্যন্ত একজন সাধারণ মানুষ ব্যথা সহ্য করতে পারে। এর থেকে বেশি দিলে সে হয় মারা যাবে, নয়তো বেশি হয়ে যাবে। কিন্তু একজন মা সন্তান প্রসবকালে 57 থেকে 60 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে, যেটা বাস্তবে হচ্ছে এমন যে একজন মানুষের শরীর থেকে যদি 20টা হাড় একসাথে, কয়টা হাড়? 20টা হাড় একসাথে পটপট করে ভেঙে যায়, তাহলে এত ব্যথা অনুভব হয়, এত ব্যথা একজন মা আপনাকে আমাকে দিতে পারে। এরপরে শুধু তাই নয়, এরপর আবার 2 বছর দুধ পান করেছে। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন والوالدات يرضعن أولادهن حولين كاملين। মাতা সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করে। এই যে 3টা কষ্ট, এই 3টা কষ্ট যে মাকে যে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে আপনাকে পৃথিবীতে এনেছেন, এই যে সৃষ্টি প্রক্রিয়ায় মাকে বাবাকে মাধ্যম করলেন, এই জন্য আল্লাহ তাআলা তার মুখের ভাষা মাতা পিতার হক দিয়েছে। বুঝতে পারছেন? এবার দেখে আরো সূক্ষ্মভাবে বুঝে 13টা জিনিস ততক্ষণ পর্যন্ত বাবাকে একত্রিত না হয় বাঁচতে হবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ সুস্থ মানুষ হিসেবে পৃথিবীতে আসে। 13টা জিনিস কি? 1 নম্বর হচ্ছে রক্ত, 2 নম্বরে গোস্ত, 3 নম্বরে অস্থি, চর্বি, চামড়া, নখ, দাঁত এবং চুল। এই 8টা জিনিস, এই 8টা জিনিস মাতৃগর্ভে যে শুক্র আল্লাহ তাআলা বা যেই বীর্যটাকে আল্লাহ তাআলা রক্ত সংরক্ষণ করেছে, ওইটার মাধ্যমে এই 5টা জিনিস আল্লাহ তাআলা বানাচ্ছে। এবং আল্লাহ তাআলা রব নামে থাকিলে 5টা জিনিস আমাকে আপনাকে দিচ্ছেন। তার এক হচ্ছে শ্রবণ শক্তি, আপনাদের কান দিয়ে শুনি, একটা হচ্ছে দর্শন শক্তি, যেটা আমরা চোখ দিয়ে দেখি, একটা হচ্ছে ঘ্রাণ শক্তি, যেটা আমরা নাক দিয়ে দেখি। কোনো কিছু যদি ঘ্রাণ আমরা না পেতাম, তাহলে দেখবেন যে ওই খাবারটা খেতে আপনি আগ্রহ, ওই খাবারটা গ্রহণ করতে, ওই জিনিসটা ব্যবহার করতে আগ্রহ। এবং আল্লাহ পাক বাক শক্তির কথা বলতেছে আমরা, এটাও আল্লাহ পাক রব নামে শক্তিতে তার হচ্ছে চিন্তা শক্তি, মানুষ চিন্তা করে একটা কাজ করা, এটা আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছে। আল্লাহ পাক বলেন قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ পাক বলেন যে রাসূল আপনি বলে দিন, হুয়া আল্লাযী, আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের সৃষ্টি করেছেন, ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, অথবা যিনি শ্রবণ শক্তি, দর্শন শক্তি এবং বিবেক বুদ্ধি দান করেছেন। এরপর আল্লাহ পাক বলেন যে কলিলাম মা তাশকুরুন, তোমরা কম সংখ্যক কৃতজ্ঞতা প্রকাশ করো। এখন দেখেন এই যে মানুষ সৃষ্টির প্রক্রিয়াটা আল্লাহ কোরআনের মধ্যে আনছেন, এই প্রক্রিয়াটাই আল্লাহ তাআলা যেহেতু মাতা পিতাকে অংশীদার, মাতা পিতাকে যেহেতু ব্যবহার করছে, মাতা পিতাকে যেহেতু এটার সাথে এই কাজ সম্পাদনের ক্ষেত্রে নিয়ে আসছে, এই জন্য আল্লাহ পাক তার হকের কাছে মাতা পিতা হক করছে। আল্লাহ হচ্ছে আদেল, তিনি মানব সৃষ্টি করছেন, কিন্তু সব তার ইখতিয়ার আলাদা, কিন্তু এখানে কাউকে ব্যবহার করছেন এবং তাদের হক তিনি আলোচনা করবেন না, শুধু তার হক আলোচনা করবেন, এটা আল্লাহ তাআলা কিছু চায় না। আপনার আল্লাহ তাআলা ইনসাফ করেছেন, দেখেন। কিন্তু এই আলোচনা আমি গত একদিন করছিলাম, এটা আমাদের যারা খেয়াল করার জন্য মনে আছে, কাজ খেয়াল করার কারণ তারা আমাদের দেশ সহ বিভিন্ন দেশে এমন কিছু ঘটনা ঘটছে যে মাতা পিতাকে এমনভাবে অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষকে দেখা হচ্ছে। একজন বন্ধু, সে আপনার জীবনে আসছে 2 দিন, 5 দিন, 7 দিন, 1 বছর, 2 বছর, একে আপনি মাথা ব্যথা করছেন। তার মানে আমাদের মাথার ভিন্ন নষ্ট, আমাদের মাথার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। কয়েকটা ঘটনা আমার সামনে আসছে,
তার সার্বভৌমত্বে সন্তান দাবি করছে, মাতা পিতার সাথে যে কোনো বিষয়ে ঝগড়া বা বিবাদ সৃষ্টি হয়েছে, সন্তান দাবি করছে তুমি আমাকে কি দিয়েছো, তোমাদের সাথে এত কিছু করতে হবে কি দিয়েছো। তো এই যে কথাবার্তা গুলো যে আমাদের কিছুই দেওয়া নাই, ব্যাংক ব্যালেন্স করে দিতে পারো না, জায়গা জমি দেওয়া নাই, একটা চাকরি দেওয়াই দিতে পারো না, কি করছো আমাদের জন্য, তোমাদের জন্য আছে কেন আমরা ভাবতে তোমাদের দেয় বৃদ্ধাশ্রমে রাখে তোমরা অনেক পর্যন্ত এই ঘটনাগুলো হচ্ছে। ঢাকায় তো তারা গেছে বলতে থাকে এগুলো অভাব না। এইসব পরিস্থিতি সন্তান এই ধরনের প্রশ্ন করবে, জন্য আল্লাহ ওনার মাঝে আগে থেকেই বলে গেছে কেন আমার হিন্দুত করতে আমি অর্ডার করেছি শুনে রাখো, তোমার যে চাকরি দিতে পারে নাই, তোমাকে যে সম্পদ দিতে পারে নাই, এর জন্য তুমি মানবার হিন্দুত করবা হবে না, তুমি মানবার হিন্দুত এই জন্য করবা, সেই কারণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট করে বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়া কানাহু আলা রাব্বিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক বলছেন আমি মানবকে, ইনসানকে, মানুষকে আমি নির্দেশনা দিয়েছি তার মাতা পিতার হক চিনে নেবার জন্য। এর কারণ হচ্ছে কষ্টের পর কষ্ট সহ্য করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে এবং আর তার 2 বছর সময় লেগেছে। এবং আল্লাহ পাক এরপর বলছেন আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইহি ইলাইয়াল মাসির। সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আনিশকুরনি আল্লাহ বলছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়া লিওয়ালিদাইহি সাথেই বলছে তোমার মাতা পিতার কৃতজ্ঞতা প্রকাশ করো। দেখছেন আলাদা করে দেয় আল্লাহ তাআলা হকের পাশেই মাতা পিতার বাবা রয়েছে। এবার আল্লাহ তাআলা কারণ বলে দিচ্ছেন যে তোমাকে গর্ভে ধারণ করেছে এবং দুধপান করেছে, এই কারণে মাতা পিতার হককে তোমরা পূর্ণভাবে আদায় করবা, তাদের সাথে ইনসান করবা, ভালো ব্যবহার করবা এবং বাধ্যতামূলক করে তোমরা বৃদ্ধা বয়সে তাদের গ্রহণ করতে পারবা না। এখানে কি এখন হুজুর পেশ করার কারণ আছে যে আমাদেরকে এস্টাবলিশ করে দিতে পারে না, নিশ্চিত করে দিতে পারে না, এই জন্য ওই মা বাবাকে আমি কম মূল্যায়ন করবো, এটা বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। দেখেন আল্লাহ পাক আরো কারণ বর্ণনা করছেন যে কোন সন্তান পৃথিবীতে এমন বলবে, গোলামকার এমন সন্তান আসবে যে মা বাবা প্রস্তুত করবে তোমরা আমাদের কিছুই করো। আল্লাহ তাআলা আয়াত আবার বলছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আমালাতুহু আমি মানুষকে তার মাতা পিতার প্রতি ইহসান করার জন্য নির্দেশনা দিয়েছি, কারণ তার মা তাকে কষ্টের সাথে তাকে গর্ভে ধারণ করেছে এবং তাকে ভূমিষ্ঠ করেছে, সমবেদনা নির্দেশিত করেছে। এজন্য সন্তান মাতা পিতা হক আদায় করে। এটা ছিল কোরআন হাকিমের মতো আল্লাহ তাআলা এই মাতা পিতার হকের আলোচনা করছে। এগুলা আমরা সুন্নাহ থেকে আদিলটা আদেশ শুনে আমরা আমাদের জন্য সকালে আমাদের সুন্নাতের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতার হককে কোন জায়গায় পর্যন্ত দিয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসছেন আর আমি ভুলে যাবো আমি বল যা বলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকাল একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন ও জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল মান আহাব্বু মিন হুসনি সাহাবাতি, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সদাচরণ পাওয়ার অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা আবার নতুন বানাই দিতে বললেন লোকটি জানতে চাচ্ছেন যে মায়ের হককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উদ্ধার নিয়ে যাইতে পারে, বারবার জিজ্ঞাসা করছে। 3 বার বলার পরে বাবার কথা বলছে, কারণ এই বিদ্যাকে যে প্রসেসগুলো বললাম এখানে মায়ের কথা বলছে না বাবা বলেন মায়ের। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের। আবার এক সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাসূল আমাকে ফিরাতে দাও, অনুমতি দিন, আমি ফিরাতে চাই। বিশ্বনবী বললেন তোমার মাতা আসলেন তো ওই মাতার কিন্তু তার মায়ের তোমার জায়গা। আবার একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিম্বারে উঠেছে, ইসলামে পা রেখে বলেন আমি, ইসলামে পা রেখে বলেন আমি।
অবস্থায় পা রাখছি, তখন জিব্রাইল আমার কাছে এসে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির সাথে আপনার নাম উচ্চারণ করেছে কিন্তু সে দুধ পড়ে নাই, ওই ব্যক্তি ধ্বংস। আমি বললাম আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আমি পা রাখি তখন জিব্রাইল বলতেছে, এই ব্যক্তি রমজান মাস ধরে তোমার আমল করতে না, তখন এই ব্যক্তির জন্য ধ্বংস। এই কথা জিব্রাইল বললেন। আবার দ্বিতীয়বার জিব্রাইল বললেন, যে ব্যক্তি তার মাতা পিতাকে পেল অথবা দুইজনের একজনকে পেল তাদেরকে ভোগ করে যার নাম শুনতে পারল না, এই ব্যক্তির জন্য ধ্বংস। তখন বললাম আমি। তবে জান্নাত থেকে শুধু আল্লাহর ইবাদত করে পাওয়া যাবে। আমাদের সকলকে মাতা পিতার হকের ব্যাপারে আরম্ভ করতে দেখেন, আল্লাহ পাক প্রথমে বলছিলেন যে আমার ইবাদত করবা, আমার ইবাদত করবা। যদি পরে কেউ আল্লাহর ইবাদতের সাথে আমার ইবাদত করে শিরক করে, সেটা কি হবে? শিরক হবে। এখন শিরকের শাস্তি হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলেন শিরকের গুনাহ ক্ষমা করবেন। অন্য যে কোনো গুনাহ ক্ষমা চাইলে করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তো মুশরিকরা অবশ্যই জাহান্নামে যাবে, তো কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। মুশরিক অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। এটা হচ্ছে আল্লাহর ইবাদতের সাথে অন্য কারো ইবাদত যদি মিলায় করা তার শাস্তি। এখন আল্লাহ পাক মাতা পিতার যে হকের ব্যাপার বলে, এটা যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি হবে না? হবে কিনা? এবার সেই শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-বাকার ইবনে আব্দুল আজিজ আন আবি ইমাম আল-দিনি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকার ইবনে আব্দুল আজিজ তিনি তার বাপ পিতা হতে, তিনি তার দাদা হতে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুমিনিন ওয়া কুল্লু মুমিনাতিন ওয়াকুল্লু মিন্না মা শাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। প্রত্যেকটা গুনার ব্যাপারে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার ক্ষেত্রে কিয়ামত যতদিন যাবে, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে। প্রত্যেকটা পাপের ব্যাপারে শুধুমাত্র তিনটা পাপ ব্যতীত, একটা হচ্ছে ইনকার দামিয়া, কেউ যে সীমালঙ্ঘন করে, কুফর ওয়ালিদাইন মাতা পিতার অবাধ্য হয়, আর চাল আর যদি কেউ আত্মীয়তার সম্পর্ক, নিকটাত্মীয়ের সম্পর্ক ছিন্ন করে, এই তিন শ্রেণীর ব্যক্তিকে অতি দ্রুত মৃত্যুর পূর্বে দুনিয়ার এই তিন ব্যক্তিকে আল্লাহ শাস্তি দেবেন। বুঝতে রাখবেন, ভালোভাবে রাখবেন। এমন কোন সন্তানকে আপনি কিছুদিন লক্ষ্য করবেন, মাতা পিতার সাথে আচরণ করেছে, মাতা পিতার অন্তরে অন্ত হয়ে গেছে, ওই সন্তান দেখবেন কোনো না কোনো বিপদ আপদে এমনভাবে ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীতে, তাকে বাধ্য করতে হবে। অসংখ্য নথি সামনে আসবে। যাই হোক, আলোচনার শেষের দিকে আমরা চলে আসছি। যেহেতু আমরা সাহায্যের কথা হয়, আমাদের করণীয়টা একবার বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে যে মাতা পিতা হক বলছেন, এখানে মূল ৫টা পয়েন্টের কথা আছে। ১ নম্বরে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ২ নম্বরে পার্থক্য করে তৈরি তাদের সাথে অনুসরণ করা যাবে না, দমনের সাথে কথা বলা যাবে না। আর সবসময় তাদের কি লাগবে, কি তাদের প্রয়োজন, সুযোগ সুবিধা কি, সব কিছুর জন্য দয়া করে তাদের পাশে এমনভাবে লেগে থাকতে হবে তারা টের না পায় তারা কষ্টে আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের যে শাস্তির কথা আছে মা বাবার হক পালন না করার কারণে, এজন্য আমাদেরকে যারা বেয়াদব করেছে আমাদের পিতার সাথে, তারা অবশ্যই ক্ষমা চেয়ে নেব। মৃত্যু যে কোনো সময় আমাদের আসতে পারে, ক্ষমা চেয়ে নিব এবং